সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধরা। সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, চাকরি প্রত্যাশীরা তো এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন, সেখানকার সবশেষ তথ্য নিয়ে জানাবেন। দেখুন, সকাল 10টা থেকে শাহবাগে যারা ৩৫ তাদের বয়সসীমা চায় চাকরির ক্ষেত্রে তারা অবস্থান করছেন, এখনও তারা অবস্থান করছেন। আমরা একটু আগেও এখানকার যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন, ৩৫ যতক্ষণ না পর্যন্ত তাদের বয়সসীমা করা হবে চাকরির ক্ষেত্রে, সেই সময় পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন এবং তারা কিন্তু পুরো শাহবাগ জুড়ে অবস্থান করছেন, যার কারণে আশেপাশের যে সড়কগুলোতে প্রচুর যানজট তৈরি হয়েছে। আমরা এখানে কথা বলেছিলাম, তারা আসলে ৩৫ বছর যারা চান তারা বলছিলেন যে একজন শিক্ষার্থী অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে তাদের সময় লেগে যায় 25 থেকে 26 বছর। এরপর তাদের পড়াশোনা করতে সময় লাগে, যে কারণে আসলে তারা অনেক ক্ষেত্রে যাদের 30 বছর পর্যন্ত সরকারি বয়সসীমা আছে তারা কিন্তু সেই সময় তাদের পড়াশোনা শেষ করে তারা চাকরি পরীক্ষা দিয়ে তারা আসলে চাকরিতে প্রবেশ করতে পারেন না। তার কারণে তারা 35 পর্যন্ত তাদের বয়সসীমা রাখার জন্য তারা দাবি করছেন। এর আগেও কিন্তু তারা গত 12 বছর ধরে, অর্থাৎ তারা সেই এক যুগ ধরে সেই দাবিটি করে আসছিল। এর আগেও শেখ হাসিনা সরকারের আমলেও কিন্তু তারা দাবিটি করে আসছিল এবং শাহবাগে বেশ কয়েকবার তাদেরকে লাঠিপেটা করে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে হটিয়ে দেয়। তারপর কিন্তু সরকার পতনের পরে এবার প্রথমবারের মতো তারা সেখানে অবস্থান করছেন এবং যারা 35 চান শিক্ষা, যারা চাকরির জন্য যেসব যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তারা সেই 30 বছর পর্যন্ত পড়াশোনা করে তারা চাকরিতে প্রবেশ করতে পারেননি। এর কারণে কিন্তু তারা সেই 35 পর্যন্ত বয়সসীমা চান। আমরা দুই একজন শিক্ষার্থীর সঙ্গে এবং যারা এখানে চাকরি 35 পর্যন্ত যারা বয়স চান তারা এখানে আসে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই সরকার যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং এখানে প্রায় 1000 শিক্ষার্থী রয়েছে, যার কারণে কিন্তু আশেপাশের সড়কগুলোতে এক ধরনের ভোগান্তিও তৈরি হচ্ছে। তবে তারা বলছেন দ্রুতই যেন তাদের সরকারের পক্ষ থেকে কেউ একজন এসে তাদের ঘোষণা দিক যে 35 পর্যন্ত তাদের বয়সসীমা করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।